হ্যালো গাইস, জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আইসিডিএস পরীক্ষার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের প্রথম প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি? শুক্রাণু, ডিম্বাণু, উভয়ে নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, ডিম্বাণু। মানবদেহের সবচেয়ে বড় কোষটি হলো ডিম্বাণু। পরের প্রশ্ন 2 নম্বর, মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? শুক্রাণু, ডিম্বাণু, উভয়ই নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, শুক্রাণু। মানবদেহের ক্ষুদ্রতম কোষটি হলো শুক্রাণু। পরের প্রশ্ন 3 নম্বর, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? বৃক্ক, যকৃৎ, হৃৎপিণ্ড নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, যকৃৎ। মানবদেহের বৃহত্তম গ্রন্থিটি হলো যকৃৎ। পরের প্রশ্ন 4 নম্বর, বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয়? 7ই এপ্রিল, 24শে সেপ্টেম্বর, 24শে অক্টোবর নাকি 13ই নভেম্বর? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, 24শে অক্টোবর। বিশ্ব পোলিও দিবস পালন করা হয় 24শে অক্টোবর। পরের প্রশ্ন 5 নম্বর, ভারতের সবচেয়ে খরাপ্রবণ রাজ্য কোনটি? রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, রাজস্থান। ভারতের সবচেয়ে খরাপ্রবণ রাজ্যটি হলো রাজস্থান। পরের প্রশ্ন 6 নম্বর, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, ভিটামিন এ। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। পরের প্রশ্ন 7 নম্বর, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি থায়ামিন? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। পরের প্রশ্ন 8 নম্বর, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি থায়ামিন? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। পরের প্রশ্ন 9 নম্বর, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি থায়ামিন? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন 10 নম্বর, ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি থায়ামিন? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, থায়ামিন। ভিটামিন বি এর রাসায়নিক নাম হলো থায়ামিন। পরের প্রশ্ন 11 নম্বর, ইস্ট্রোজেন খরিত হয় কোথা থেকে? শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্ন্যাশয় নাকি পিটুইটারি? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, পিটুইটারি। ইস্ট্রোজেন খরিত হয় পিটুইটারি থেকে। পরের প্রশ্ন 12 নম্বর, মানব দেহের কোন অংশকে দেহের রাসায়নিক কারখানা বলা হয়? কোষ প্রাচীর, যকৃৎ, সাইটোপ্লাজম নাকি নিউক্লিয়াস? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, যকৃৎ। মানব দেহের যকৃৎ অংশকে দেহের রাসায়নিক কারখানা বলা হয়। পরের প্রশ্ন 13 নম্বর, দুধ থেকে দই তৈরি হয় কোন প্রক্রিয়াটির ফলে? সালোক সংশ্লেষ, অবাত শ্বসন, সবাত শ্বসন নাকি পরিচলন? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, অবাত শ্বসন। দুধ থেকে দই তৈরি হয় অবাত শ্বসন প্রক্রিয়াটির ফলে। পরের প্রশ্ন 14 নম্বর, অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর
নাকি ঝাড়গ্রাম? সঠিক উত্তরটি হলো 2 নম্বর পুরুলিয়া। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন 15 নম্বর, বিরূপাক্ষ কার ছদ্মনাম? বিনয় ঘোষ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, দেবেশ রায় নাকি নিহারঞ্জন গুপ্ত? সঠিক উত্তরটি হলো 2 নম্বর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বিরূপাক্ষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছদ্মনাম। পরের প্রশ্ন 16 নম্বর, ভারতের জাতীয় পতাকার নকশাটি কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া, এনি বেসান্ত, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তরটি হলো 1 নম্বর পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকার নকশাটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন 17 নম্বর, রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদী, তিস্তা নদী, মহানন্দা নদী নাকি দামোদর নদী? সঠিক উত্তরটি হলো 4 নম্বর দামোদর নদী। রানীগঞ্জ শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন 18 নম্বর, সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় কোন পদ্ধতিতে? পরিবহন পদ্ধতিতে, পরিচলন পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হলো 3 নম্বর বিকিরণ পদ্ধতিতে। সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন 19 নম্বর, নিম্নের কে ভারতের আয়রন ম্যান নামে পরিচিত? বাল গঙ্গাধর তিলক, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু নাকি মহাত্মা গান্ধী? সঠিক উত্তরটি হলো 2 নম্বর বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল ভারতের আয়রন ম্যান নামে পরিচিত। পরের প্রশ্ন 20 নম্বর, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, মণিপুর, মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তরটি হলো 2 নম্বর মণিপুর। লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত।